কথা কওয়ার সময় মুহির সাথে মুখ মিশাই কয়, বক বক করে গন্ধ বেরিয়েছে, দাঁত মাজে না কতকাল আল্লাহ জানে, কুইয়ে বসা গন্ধ। আমার তো দম ভরে, আমি সরি আর ও এসে আমার জায়গায় বসে, ওর মুহির গন্ধে সরি, ও তা টের পায় না। এটা আদবের খেলাফ, এটা আদবের খেলাফ। জড়ায় ধরিয়ে কাইলিও একজন কইছে, মাঝে মাঝে কই দুই একটা ফেসে, কালকে একজন কাছে হুজুর সারা জীবনে আপনার সাথে 2 বার দেখা হয়েছে, আজকেই প্রথম। সারা জীবনে আপনার সাথে 2 বার দেখা হয়েছে, তার আজই প্রথম। তাহলে 2 বারের আর একবার কবে? খুশির ঠেলাই কই ফেলাইছে। জড়াই ধরে কুলাকুলি হচ্ছে, যে গাল বড় পান আইসি দেশে না কান্দে দেশে জানিয়ে ফক ফক করে স্প্রে ওই আমার সাদা জামা পিছন দিয়ে লাল হয়ে গেছে। আদবের খেলাফ, এটা কি আদবের খেলাফ? খেয়াল করতেছেন? এসব আদাবুল মুআশারাত আমি যা বলতেছি, থানবী রহমাতুল্লাহ ছোট্ট একটা উর্দু রিসালা আছে আদাবুল মুআশারাত, বাংলা হয়ে গেছে। ওইটা যদি পান কিনে পড়েন দেখেন এগুলো আছে না নাই, সব এর মধ্যে আছে। এরপরে আমরা ভিতরে বসছি, মুসাফা করে করে আইসিয়া আলেম পাবলিক আইসিয়া গাতি মেরে বসে থাকে। আমার খিদেতে পেট তৈ তৈ করতেছে, আমি ফোনে কইছি 2 রুটি খাবো অথবা 2 খান সিতাই ভিটে বানাইও। তারা তা বানাইছে আমি আর আমার ড্রাইভারের জন্য। এখন 20-20 জন আমার ভাইতে বসে রয়েছে, এরাও ওঠে না আর ওই 2 ফিটিও দিতে পারতেছে না। বিস্কুট টিস্কুট দেশে ওরা বসে যে খেয়ে সরি যাক, তা ওঠেই না। লাস্ট পর্যন্ত আমি বসে রয়েছি, আমার তা দিল না, খালি পেটে স্টেজে আইছি, খাতি পারলাম না। এই কাম করবেন না। যখন আপনার খাওয়া শেষ, কোরআন শরীফের হুকুম, ওয়াইজা তাইমতুম ফান্তাশিরু, ওয়াইজা তাইমতুম ফান্তাশিরু। খাওয়া হয়ে গেছে, জায়গা খালি করো, ওঠো। তোমার বিস্কুট খাতি দিতে তুমি পরে ভিডিও খাওয়ার জন্য বসে রয়েছো, কা ওঠো। আমল করা যাবে তো? যেখানে জানে কথাগুলোর দিক খুব খেয়াল রাখবেন, একটু ভুল করবেন না। আর দাওয়াত যদি হয় আমার দাওয়াত, আপনারা দাওয়াত দেশের, আমাকে মনে মনে একটা নিয়ত আছে, হুজুরের ড্রাইভার সাথে একজন খাদেম থাকতে পারে, সর্বোচ্চ একজন। আমি একজন মানুষের জন্য কয়জন খাদেমের দরকার? একজন। আমি কোনো জায়গায় ওয়াজে গেলে আমি তো একেবারে একা আসছি। আগে একটা ছেলে আসতো, কখনো কখনো একজন আনতাম, এখন তাও আনি না। আমার দাওয়াত যতটুক সেটুক হলো আমি আর আমার ড্রাইভার সাথে সর্বোচ্চ একজন খাদেম। আমি 4-5 জন তাগড়া তাগড়া নিয়ে যে উঠছি, গাড়ির ভিতরে কয়জন, ছাদে কয়জন, তলে কয়জন বান্ধি নিয়ে যে দিছি, সাইডে যা খাইয়ে গে। এই গুটিক খানিক দেখিয়ে বাড়িওয়ালা যা পাকাইছিল, কয় যে হবে না, ওই হুজুরটা বোর্ডিং এতে খাওয়াই দাও। এই কাম করবেন না বক্তারা কেউ, এই কাম করবেন না কেউ। কত গ্রাফিটির দরকার? 5-7 জন পাইক পিয়াদা নিয়ে যে ওঠেন। হাদিসে আসছে, আল্লাহ নবী বলেন, মান দাখালা আলা তামিন বিগাইরি দাওয়াতিন দাখালা সারিকান ওয়া খারাজা মুগীরা। যদি কোনো ব্যক্তি কোনো বাড়ি বিনা দাওয়াতে খাইতে ঢুকলো, তাহলে ওই লোকটা ঢুকলো চোর হইয়া, ডাকাতি করে বেরোলো। দাওয়াত দেশে আমারে, দাওয়াত দেশে আমার ড্রাইভারের সাথে একজন খাদেম, বাকি যে 3 জন, সেই 3 জনটা আপনি খায় আনলেন, ওরা চোর হয়ে ঢুকছে, ডাকাতি করে বার হয়েছে। আর যে কটা সাথে যায়, দামলা দামলা গেলেও সে আশের মতো চাবানো ছাড়া। প্রথম বইটাকে বাকি সব মেহমানের খানা ওই এক বইটাকে শেষ করে ফেলাই দেয়। আজকে কালকেরে বক্তা যাক ধরে দামলা দামলা গুলো নিয়ে যাইয়া ক্রেডিট দেখায় যে আমি আসছি, চলো যা আমাকে সেখানে আমার, এই ক্রেডিট দেখানোর দরকার নেই। যতটুক আপনাদের এই দেশের থেকে বড় বড় খাবার বন্ধ হয়ে গেছে কেন? আগে মুরব্বীরা বলেন জিয়াফত খাইতো না, গরু জমিতে অনেক খাইতো না, তা কি এখন আছে? কেন গেছে? দেশে দাওয়াত একজন রে, জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু ডলি বলি নিয়ে কাতার ধরে বসায় দেশে। প্রথম বইটাকে ডেক খালি, এরপরে বেটারা মুখ উচেরে ছানা বান্ধি এটি চলে আসে গালাগালি হতে হতে। এই খাওয়াগুলো উঠে গেছে এই সমস্ত ফাও মানুষের কারণে। কতক্ষণ ঠিক না? এগুলো আদবের খেলাফ, কখনো করবেন না। কোনো বক্তা যদি আপনারে 4-5 জনের ভিতরে ডাকে, তাও আপনি যাবেন না। হুজুর কয়জন আছে? কয় যে 3 জন হয়েছে, তুই চল। বলেন না, তাহলে যাবো না, যাইয়েন না। দেখলে কর্তৃপক্ষ কষ্ট পায়, সামনের পর বলতে পারে না, কিন্তু ভিতরে কষ্ট থেকে যায়। অনেক সময় আপনার জন্য যে খাবার রেডি হয়েছে ওটা খাওয়ায়ও না আপনারে, এটা আদবের খেলাফ। লম্বা কিসসা ছিল, হুসাইন মাদানির এক গল্প আছে, তার বলবো না। তো দোস্ত, নবী আলা আদব, এ সবগুলো দিকে খেয়াল রাখতে হবে।
সালামের আদব, মুসাফার আদব, মোয়ানাকার আদব, বসার আদব, খাওয়ার আদব, উঠার আদব, শোয়ার আদব, সব কিছু শিক্ষা দিয়েছে আমার নবী। কথা বলার আদব, ঠিক কি ঠিক না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এক রাত্রে সব শিখাইতে পারবো না, এক রাত্রে সব শিখাইতে পারবো না। 30 পারা কোরআন শরীফ তাফসীর করা লাগবে, সংক্ষিপ্ত দাওয়াত দেই। এইগুলো সব শেখার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য ব্রাহ্মমান একটা মাদ্রাসা বানাই দিয়েছে, ব্রাহ্মমান একটা মোবাইল মাদ্রাসা। এই মাদ্রাসার নাম হলো দাওয়াত ও তাবলীগের মাদ্রাসা। কথা কয় না? কি মাদ্রাসা? তাবলীগের মাদ্রাসা। তাবলীগের আজকে আমি সকালবেলা বয়ান করছি ভবানীপুর মাদ্রাসায়। ওখানে দিনব্যাপী মাহফিল হয়েছে। মাগরিবের পরে অলিপুরি বয়ান শেষ হয়ে গেছে ঈশার আগে। সারাদিন ব্যাপী মাহফিল হয়েছে, বিশাল লোক। আমি বয়ান করছি 11টা থেকে 12টা। তারপরে আমার ইউনিয়নের ভিতরে তবলিগির জোর ছিল, সেখানে আমি তশকিল করে আসছি ইস্তেমার জন্য। 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি। বলেন 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি। আগে কয় মাহফিলে দাওয়াত দিছি 10, 11, 12। পরবর্তীতে এই ডেটটা চেঞ্জ হয়েছে। সেদিনকে আমার কাছে আমার খবর আসছে যে তবলিগের মার্কাজের মুরব্বীরাও জানে যে এই আমি ইস্তেমার মাঠের ইস্তেমার বা তবলিগের তশকিল বা দাওয়াত আমি দিয়ে থাকি। এই জন্য আবার আমারে জানাইছে, ওই খবর ওনাদের কানে গেছে যে মৌলানা নাসির সাহেব 10, 11, 12 দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। আবার হয়েছে হুজুর না, ডেট চেঞ্জ হয়ে গেছে। 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি। রাস্তাঘাট ভালো আছে, আমাদের পদ্মা সেতু আছে, যাইতে কোনো অসুবিধে নেই ইনশাআল্লাহ। এবছর আমরা একটু যুবকরা এটা আদর্শ নবীওয়ালা আদর্শ শেখার জন্য, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এক রাত্রে শেখানো সম্ভব না। তবলিগে একটা 2টা 3টে চিল্লা দিলে আল্লাহর রহমতে কথা বলা শেখা যায়, লুকমা গালে দেওয়া শেখা যায়, ডিলাকুলুক শেখা যায়, বিছানায় শোয়া শেখা যায়, দস্তারখান শেখা যায়, মেসওয়াক শেখা যায়, সব কিছু শেখা যায়। আমরা ইনশাআল্লাহ ইস্তেমায় যাবো, রাজি আছি না? ইনশাআল্লাহ যাওয়া যাবে তো ইনশাআল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নতের পর আল্লাহ আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন। সবাই বলে আমিন। মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন নাকি? মাওলানা শফিক সাহেব আলহামদুলিল্লাহ যেভাবে চষছে, 1 চাষ 2 চাষ তেয়ার সোয়ার কি কয় না কৃষকরা, এই সব চাষ দেশে একেবারে ধান চাল খুদ কুড়ো সব দেশে। আমি তেমন কিছু চাই না। লিল্লা বোর্ডিং আছে নাকি? লিল্লা বোর্ডিং আছে। একটা জিনিস, বিল্ডিংয়ের কাজ আছে, এখানে সিমেন্ট বালি দেবেন। আমি আমার সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহের সুযোগ্য জামাতা, হাজার হাজার মুহাদ্দিস শাইখুল হাদিসদের উস্তাদ আল্লামা আব্দুল মান্নান কাশিমি হুজুর রহমাতুল্লাহ আলাইহে, আমার বুখারী শরীফের উস্তাদ। তার জীবনী আমি বলতে গেলে আপনারা এরকম মাহফিল আরো 10টা লাগবে, সময় এত টাইম লাগবে। আমি বলতে পারবো হুজুরের জীবনী আসছে এখানে মাত্র 160 টাকা। ছাত্ররা পড়বা কিনে নিয়ে ওলামাই কেরামও নেবেন। আপনারাও যারা গার্জিয়ান আছেন নিয়ে ছেলেদেরকে পড়াবেন। দেখবেন যে ছোট থেকে মানুষ কত বড় হওয়ার পদ্ধতি কি। এই পড়লে, বড়দের জীবনী পড়লে নিজের ভিতরে বড় হওয়ার একটা শৌক পয়দা হয়। মাত্র 160 টাকার ভিতরে নিয়ে নেবেন। বিল্ডিংয়ের কাজের জন্য কয়েক বস্তা সিমেন্ট লাগবে।